জন্য অবশ্যই নতুন কিছু উপাচার তো অবশ্যই থাকবে। সামনে আমাদের শুভ শুভ দিন, সেই দিনগুলোকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। আর টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারের নামগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি সেগুলোকে আপনারা অবশ্যই ভালো করে নোট করে নেবেন। আর বুকিং নাম্বারটা কিন্তু অবশ্যই টিভি স্ক্রিনে যাচ্ছে। বুকিং নাম্বার যাচ্ছে 9881064009 9007468462। সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। বহু জায়গায় আমার চেম্বার আছে, আপনাদের সুবিধার্থের জন্য অনলাইনের সুব্যবস্থা আছে। অনেকেই আছেন তারা চেম্বারে আসতে পারেন না, কিংবা তাদের দেখা গেল আমার সেই সময় আমার চেম্বারটা সেই ডেটটা চলে গেছে, তারা কিন্তু তখন কিন্তু আমার অনলাইনে তারা পেটিশন করিয়ে নিচ্ছেন, তারা প্রতিকার তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এই যে মানুষের এত আমার প্রতি বিশ্বাস, এত শ্রদ্ধা, ভক্তি, আস্থা, শুধুমাত্র মানুষকে সঠিক কাজ দেওয়ার জন্য। কেননা আপনারা জানেন যে রাজদার কাছে মানুষ কাজ পায়। বহু মানুষ বলেছেন, টিভি আমরা লাইভ অনুষ্ঠানে দেখেছেন, তারা লাইভ অনুষ্ঠানে তারা বলেছেন, তারা ফোন নাম্বার দিয়েছেন। সব থেকে বড় কথা, তারা নিজস্ব ফোন নাম্বার দেয়। কেন? আমি সেই বিশ্বাস, মানুষের সেই প্রমাণ রেখে কিন্তু কাজ করি। এত বছর ধরে আমি যে প্রফেশনে আছি, শুধুমাত্র নিষ্ঠা সহকারে, প্লাস হচ্ছে আপনাদের সঠিক কাজ দেওয়ার জন্য। মানুষ আপনারা ভালো আছেন বলে কিন্তু আমাকে মাউথ টু মাউথ কিন্তু বলেন যে রাজদার কাছে গেলে সফলতা পাবে। যে কোনো সমস্যা হোক না কেন, আপনারা কিন্তু আমাকে ফোন করে জানাচ্ছেন। কারো যদি কোনো সমস্যা হয়, রাজদা আমার ভাইয়ের ছেলে কিন্তু আপনার কাছে যাবে, এরকম প্রচুর মানুষ কিন্তু আমাদের কাছে ফোন করছেন। আজকে যেমনি সকালবেলা একজনের ফোন এসেছিল, তার ব্যবসার সংক্রান্ত সমস্যা ছিল, তার ব্যবসার জায়গায় প্রচন্ড ডিস্টার্ব ছিল। আজকের দিনে তার দুখানা ব্যবসা, যখন সে আমার চেম্বারে আসে, তার সামান্য সাধ্যের মধ্যে মূল্য নেবারও তার ক্ষমতা ছিল না। আজকের দিনে তিনি বলছেন, রাজদা আপনার যেই প্রতিকারগুলো যেগুলো দিয়েছিলাম, সেগুলো আমাকে আরো হাই ডোজ করে দিন, যেন আমি আরো ভালো ব্যবসা যেন উন্নতি করতে পারি। তার ওয়াইফ আমার কাছে বললেন যে রাজদা আপনি যেই সময় বলেছেন, সেই সময়ের মধ্যে আমার হাজবেন্ডের ব্যবসার উন্নতি হয়েছে। আজকের দিনে আমার আমি দুটো ব্যবসা করতে পেরেছি। এই যে মানুষের উনি এসেছিলেন 2023 সালে, আজকের দিনে 2025, তিনি কিন্তু দুটো বছরে দুটো ব্যবসা করতে পেরেছেন। এই যে মানুষের এরম শুধুমাত্র উনি নয়, এরম প্রচুর মানুষ কিন্তু আছেন। তিনি কোন্নগরে থাকেন, কোন্নগর থেকে ফোন করেছিলেন। আজকের দিনে এরম প্রচুর মানুষ কিন্তু এমন আছেন যারা এরম প্রচুর উপকার পাচ্ছেন। উপকার পেতেই হবে, কেননা রাজদার কাছে মানুষ সঠিক প্রেডিকশন যেমনি পায়, তেমনি সঠিক প্রতিকারটা পায়। কেননা আমার প্রতিকার কিন্তু কথা বলে, প্রতিকার কিন্তু আমার মাটিতে পড়ে না। যা প্রতিকার দিই না কেন, সেগুলো কিন্তু খুব আপনারা কুইক কাজ পান, খুব তাড়াতাড়ি কাজ পান, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আমি সবসময়ের জন্য জোর দেই, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে সফলতা পেতে পারেন না। যতই আমরা হোম যজ্ঞ যতই করুন না কেন, যতই আমরা যেখানে তারাপীঠ, কামাখ্যা যেখানে ছুটুন না কেন, প্রত্যেক অমাবস্যার যজ্ঞতে আপনারা আহুতি দেন না কেন, হবে না। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই না করা হয়, যতই আপনি হোম যজ্ঞ, যতই ক্রিয়াকলাপ করুন না কেন, যতই আপনি পুতুল তন্ত্র যাই তন্ত্র করুন না কেন, কোনো কাজ নেই। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতেই হবে, তা না হলে জীবনে সফলতা পাওয়া যায় না। এত বছর ধরে এত মানুষ যে উপকার পাচ্ছে, শুধুমাত্র পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। চেম্বারে এসে ক্লায়েন্টরা বলে, রাজদা আমি কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করব। এই যে মানুষের পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু বিশ্বাস, শুধুমাত্র রাজদার থেকে মানুষ কিন্তু উপকার পাচ্ছে। এরকম কিন্তু অনেক জ্যোতিষীরা কিন্তু এই কথাটা কিন্তু এখন নকল করছে, কেননা সবাই ভালো মানুষের পিছনে ছোটে। সবাই বুঝতে পারছে যে রাজবাবু যেমনি ভাবে যাচ্ছেন, সেমনি ভাবে যদি আমরাও যদি যেতে পারি, তাহলে কিন্তু সঠিক মানুষকে কাজও দিতে পারবো। সবারই চেষ্টা থাকে মানুষকে ভালো করার। তার জন্য কিন্তু মানুষ আমার চেম্বারে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, প্লাস তারা কিন্তু অনলাইনে কিন্তু তারা কিন্তু প্রেডিকশন করিয়ে নেয়। এটাই হচ্ছে ঘটনা, এটাই কিন্তু বাস্তব। দেখে নিই আমাদের প্রথম কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ 5/3/1984। হ্যাঁ, জন্ম সময় সকাল 6টা। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। আচ্ছা, জন্মস্থান হচ্ছে শিলিগুড়ি। জন্ম বার পাওয়া যাচ্ছে সোমবার। মীন রাশি, কুম্ভ লগ্ন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার হাজবেন্ডের মায়ের শরীর স্বাস্থ্য জায়গা খারাপ যাওয়া, কর্মের জায়গায় ডিস্টার্ব যাওয়া,
কুড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা, যেমন পরিমাণে খাটছে সেই তুলনামূলকভাবে তার কিন্তু কর্মের উন্নতি হচ্ছে না, আর্থিক জায়গায় ডিস্টার্ব চলছে, হচ্ছে কিনা একটু শেয়ার করবেন এই জায়গাটা। প্লাস নিজেদের মধ্যে আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হচ্ছে, উনি ভালো কথা বললেও একটু খচে যাচ্ছে, রেগে যাচ্ছে, তাই কিনা বলবেন? হ্যাঁ, এই জায়গাগুলোকে একটু প্রতিকার করতে হবে, কেননা এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আমরা হাজবেন্ডের জন্ম যেহেতু, সেহেতু কিন্তু শনির প্রভাব কিন্তু মারাত্মক নেগেটিভ কিন্তু ফল কিন্তু উনি পাবে। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে বলবেন, চোট আঘাত লাগার সম্ভাবনা, ইভেন এখন কিন্তু পায়ের একটু ব্যথা করা, হাতে ব্যথা করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, হচ্ছে কিনা একটু শেয়ার করুন। যাই হোক, এটা কিন্তু হবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে, আর্থিক জায়গাটা খুব ভালো দেখতে পাচ্ছি না। বলুন কি জানতে চাইছেন? একদমই নয়। কোনটা? আমি যে কথাটা বললাম সেটা ভুল নাকি না আমি যে কথাটা বললাম সেটা ঠিক? ঠিক, আচ্ছা সেটা বলুন। আমি যে কথাটা বললাম সেটা ঠিক, তাহলে ঠিক আছে। তাহলে আপনার হাজবেন্ডের অর্থনৈতিক জায়গায় সমস্যা চলছে, আপনি এখান থেকে বেরোতে গেলে আপনাকে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এই মণি মাণিক্য পড়ে নিলাম হয়ে গেল তা করলে হবে না, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। শনি ছায়াদি প্রোটেকশন নিয়ে নিলাম হয়ে গেল তা নয়, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবেই। যদি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করেন তাহলে হাজবেন্ডের জীবনে উন্নতি পাবে না, আর্থিক অনটন, আর্থিক সমস্যা, মাসের 17 তারিখ 18 তারিখের পর থেকে হাত টানাটানি সম্ভাবনা, ঠিক কিনা বলুন? পারলে একটু যোগাযোগ করুন, শিলিগুড়ির চেম্বারে পারলে যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকবেন। ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্য রাজদার এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হয়। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে সাকসেস পাওয়া যায় না। আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করে কিন্তু প্রতিকার দিই। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু করতেই হবে, মানুষকে অ্যাপ্লাই না করলে সাকসেস আসবে না, সাকসেস আসতে পারে না। এই যে এত মানুষ আমাকে যে যারা ফোন করছেন, যারা কাজ পাচ্ছেন, যারা তাদের মুখে আমরা শুনেছেন, তাদের নিজের চোখে যাদেরকে দেখেছেন, তারা কিন্তু সবাইকে কিন্তু এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেছি। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করেছিলাম বলে তারা কিন্তু আজকে আমাকে সুনাম করছে, তারা আজকে আমাকে নাম করছে, তারা অনেক জায়গায় হোম যজ্ঞ ক্রিয়া নানা জিনিস তারা করেছে, তারা বিটে প্রত্যেক মাসে মাসে তারা ছুটেছে, তাদের কাজ হয়নি। কিন্তু যখন তারা আমার চেম্বারে যখন এলো, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যখন অ্যাপ্লাই করলাম, তারা কয়েক দিনে কয়েক মাসের মধ্যে তারা কিন্তু সাকসেস পেয়ে গেল। সেই রত্নগুলো, সেই প্রতিকারগুলো, সেই দৈব প্রতিকারগুলো কাজ হতে শুরু করলো। তাদের প্রতিকারগুলো যেগুলো দিয়েছিলেন তারা, তাদের সমস্ত প্রতিকার তারা খুলে ফেললো। কেন? তাদের সেই প্রতিকারের উপরে, অন্যের প্রতিকারের উপরে তাদের কোনো ভরসা ছিল না। রাজদার এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর উপরে তাদের প্রতিকারে ভরসা ছিল। তার জন্য কিন্তু এত বছর ধরে আমরা কিন্তু প্রোগ্রাম দেখছেন, প্লাস প্রত্যেক দিন রাত্রিবেলায় 10টা 15তে কিন্তু আমার লাইভ প্রোগ্রাম আপনারা দেখছেন, আর সকালবেলা 9টা 25 এভরিডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া দুপুরবেলায় নানা রকম সময় কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? কোথা থেকে? সোদপুর, আগরপাড়া সোদপুর। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 27/2/1986, জন্ম সময় সন্ধে 6:18। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। জন্মবার বৃহস্পতিবার ছিল, কন্যা রাশি সিংহ লগ্ন। কন্যা রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে যেহেতু এখন 29শে মার্চের পরে শনি যেহেতু ট্রানজিট করবে আপনার মীন রাশির ঘরে, তারপর থেকে কিন্তু আপনার ছেলের কর্মের জায়গায় সমস্যা দেখা যাচ্ছে, বিয়ে দিতে গেলে সমস্যা দেখা যাচ্ছে, বিয়ের জায়গায় সমস্যা, বিয়ে হতে গেলে সমস্যা, বিয়ের পরে দাম্পত্য অশান্তি হবার সম্ভাবনা, এটা কিন্তু আমি পাচ্ছি এই জায়গাটা। কেননা শনি যখন ট্রানজিট করবে আপনার ছেলের বিবাহিত জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু হিট করবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এখানে কর্মের জায়গায় কিন্তু যতটা কিন্তু আপনি ছেলের জন্য ছেলে যতটা আশা করছে সেই আশানুরূপ কর্মপ্রাপ্তি হচ্ছে না। কেন? রবি শুক্র এখানে দারিদ্র দোষ সৃষ্টি করেছে। এই রবি শুক্র দারিদ্র দোষ থাকার জন্য কর্ম ডেভেলপমেন্ট কিন্তু করতে পারছে না। কি করছে আপনার ছেলে? হ্যাঁ, এখন দেখুন আপনার ছেলে যেই পরিমাণ মতন ভাবে আরো উন্নতি করার কথা, আরো ভালো কিছু হওয়ার কথা, আরো ভালো জায়গায় যাওয়ার কথা, প্রিন্সিপাল যাওয়ার কথা, সেই জায়গায় কিন্তু সে কিন্তু হতে পারছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বিবাহিত জায়গাটা বিয়ে দিয়েছেন? বিয়ে নিয়ে আমার প্রশ্ন, বিয়ের জায়গাটাও সমস্যা চলছে, বিয়ে হচ্ছে না, তাই তো? এই জায়গাটা বললাম যে বিয়ের জায়গাটা সময় প্রথম কথাটাই কিন্তু হিট করেছে বিয়ে নিয়ে।
প্রথম কথাটাই কিন্তু আপনাকে বললাম, আমি প্রথম কথাটাই বলেছি কিন্তু বিয়ে সংক্রান্ত, তাই কিনা বলবেন? হ্যাঁ হাসছে ম্যাডাম, আরোই ঝুলে যাবে ম্যাডাম, এই 29শে মার্চের পরে আরোই ঝুলে যাবে, এই মানে 2025-এ আরোই ঝুলে যাবে। আপনি পারলে এই জায়গাটা প্রতিকার করুন। আপনি তো আমাকে বলে দেননি, আপনাকে আমি প্রথম কথাটা বললাম, এখানে গ্রহগত সংস্কার না করলে আপনার ছেলে যতই এডুকেটেড পার্সেন্ট হোক না কেন, যতই প্রফেসর হোক না কেন, কিন্তু আপনার ছেলের বিয়ের জায়গায় সমস্যা আছে। বিয়ে হওয়াটা বড় কথা নয়, দাম্পত্য সুখটা বড় কথা। আপনার বয়স হয়ে যাচ্ছে বলে ছেলেকে কোনো রকম ভাবে একটা ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, লাভটা কি হবে? সেই মেয়ে যদি সংসার না করতে পারে, সেই মেয়ে যদি আপনাদের যদি সেবা যত্ন না করতে পারে, তাই কি না? সেইটা সেই জায়গাটা পারলে একবার যোগাযোগ করুন, বিআরডি চেম্বার আপনার কাছে হবে, পারলে বিআরডি চেম্বারে যোগাযোগ করুন, এখান থেকে রেহাই পাবেন। চৈত্র মাস ভালো মাস, এই মাসটাকে কাজে লাগান, সামনে নবরাত্রি শুভ যোগটাকে কাজে লাগান। যদি মনে হয় ছেলেকে বিয়ে দিতে চাইছেন, সঠিক জায়গায় ভালো যেন পাত্রী যেন পান, তার জন্য দাম্পত্য জীবন যেন সুখময় হয়, তাহলে বিআরডি চেম্বারে প্রোগ্রামের শেষে বুকিং করে চেম্বারে সাক্ষাৎ করুন। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন, আপনি যোগাযোগ করুন, অবশ্যই আপনাকে বলবো। ঠিক আছে, ভালো থাকবেন। এখানে তো অনেক কিছু দেখতে হবে, এগুলো অনেক কিছু, অবশ্যই সেই জায়গাটা ডিস্টার্ব আছে। ডিস্টার্ব থাকলে আপনাকে আমি কি করে আশা দিতে পারি বলুন? হ্যাঁ, আপনি আপনার রাস্তায় আপনার ট্রেনটা ক্যান্সেল আছে, আমি কি করে পৌঁছতে পারবেন? তো সেই জায়গাটা এখানে আছে, সেই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। প্রোটেকশন না নিলে এটা হবে না। আপনি প্রোটেকশন যতক্ষণ না দেবেন, আপনি মনে করলেন ও ছেলেকে একটা কোনো বিয়ে দিয়ে দিলাম বা ভালো একটা পাত্রী পেলাম, একটা আত্মীয় স্বজন এলাম, প্রচুর আসে, আত্মীয়দের বলে বলে মা বাবাদের ফেড আপ হয়ে যাচ্ছেন। কোন রকম ভাবে ঠিক আছে একটা আপনার শালি হোক কি শালা হোক একটা জোগাড় করে দিল, কিংবা শালার বন্ধু একটা জোগাড় করে দিল, কিংবা শালির একটা বন্ধু জোগাড় করে দিল, তার পরিচিত মারফত, তার জায়ের মেয়ে, যাই হোক না কেন, কোনো একটা কারোর সঙ্গে যোগাযোগ করে দিল। কিন্তু আপনি সেখানে যখন বিয়ে দিলেন, খুব আনন্দ সহকারে বিয়ে দিলেন, ধুমধাম করে আনন্দ ফুর্তি করে বিয়ে দিলেন, যা সোনা গয়না বানিয়েছেন সব আপনি মেয়েকে হোক তার বৌমাকে হোক আপনি দিলেন, কিন্তু নেট ফল জিরো। কয়েক মাস পরে অশান্তি, সেই ভাগিদার কিন্তু আর কেউ হবে না, আপনাদের বাড়ি ওই 4 জন ব্যক্তি কিন্তু সেটা কিন্তু ফিল করবে। সেই 4 জন ব্যক্তি কিন্তু অশান্তি ভোগ করবে। নেমন্তন্ন করেছেন 500 700 800 জন লোককে, তারা কিন্তু কেউ থাকবে না, সব খেয়ে চলে যাবে। রান্না ভালো হয়েছে সব বলে চলে যাবে, হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো রান্না হয়েছে, বৌমা খুব ভালো হয়েছে, ছেলের জামাই খুব ভালো হয়েছে। কিন্তু যখন প্রবলেম যখন হবে, 4 জন কি 5 জন ভোগ করে সেই দুঃখ কষ্ট, সেই জ্বালা যন্ত্রণা, সেই অভাব। সেই জন্য বলছি, অবশ্যই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি না, এই জায়গাটা প্রতিকার করুন, খুব ভালো থাকতে পারবেন। সময়টা কাজে লাগান, নবরাত্রির শুভ যোগটাকে কাজে লাগান, অবশ্যই আপনার ছেলে ভালো জায়গায় বিয়ে হবে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, বলুন বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে বুঝলাম, ছেলের ব্যাপারে বুঝলাম। 11/12/2009, জন্ম সময় দুপুর 1:41, জন্মস্থান কোথায়? কলকাতা। অনুষ্ঠান দেখেন আমার? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। গণেশজির আশীর্বাদে পেয়েছেন, গণেশজির কানেকশনে পেয়েছেন, গণেশজির মানে বিশ্বাস, মানে গণেশজির আশীর্বাদেই পেয়েছেন। আপনার এখানে বেশিরভাগ ক্ষেত্রে গতকাল যখন লাইভ করতে এসেছিলাম তখনও বেশিরভাগ কন্যা রাশি পেলাম, আজকেও কন্যা, কেননা শনি যেহেতু ট্রানজিট করছে, কন্যা রাশির ক্ষেত্রে খুব এখন খুব ভালো সময় আমি বলতে পারবো না, কেননা কন্যা রাশির ক্ষেত্রে এখন প্রচন্ড মারাত্মক বাধা বিপত্তির সময়। যে কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি, অস্থিরতা, কুড়েমি প্রভাব বেড়ে যাচ্ছে, এতদিন ছিল না, কিন্তু আপনারা এই 1 মাস ধরে কিন্তু অলরেডি ফিল করছেন আপনার সন্তান আস্তে আস্তে কুড়ে হয়ে যাবে। হ্যাঁ, মানে ঘুমাতে দেরি, রাত্রিবেলায় ঘুমাচ্ছে দেরিতে, কর্মের জায়গায় সমস্যা, এইগুলো কিন্তু আস্তে আস্তে ঢুকবে। এডুকেশনের জায়গায় ডিস্টার্ব, যেমন আশা করবে সেই আশানুরূপ ফল কিন্তু আসবে না, খাটবে, ফলাফল ভালো হবে না, এরকম কিন্তু আসছে। ঠিক আছে, করা যেতে পারে বলতে গেলে এই সময়টাকে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে চৈত্র মাস, বাবার মাস, সামনে শুভ নবরাত্রি শুভ যোগ, আর চৈত্র মাসে অমাবস্যাটাকে কাজে লাগান, যেন 1432 সালটা যেন আপনাদের ভালো যায়। তো সেই জন্য আপনি পারলে, আপনি কোথা থেকে বলছেন? মেটিয়াবুরুজ থেকে বলছি। আপনি কালীঘাট চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার ছেলের অবশ্যই ভালো হবে। এখানে প্রতিকার করতে হবে, কেননা মঙ্গল গ্রহ পীড়িত। কি করে ভাবে আপনার ছেলে পড়তে পড়তে ছোটবেলা থেকে শুয়ে বসে পড়াশোনা করে, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো থাকতাম, আমি তো তার পাশে চেয়ারেই বসে থাকতাম, তাই না? আমি কি তার পাশে চেয়ারেই বসে থাকতাম?
তার প্রস্তাব থাকতো। তাহলে আমি বললাম কোথা থেকে বলুন, আপনার এখানে আপনার ছেলের নজর দৃষ্টি, হিংসা, জেলসি, আত্মীয় স্বজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্মান, আত্মীয় স্বজনরাও কিন্তু আপনার ছেলেকে খুব একটা ভালো দেখতে পায় না, ঠিক কিনা বলুন? এই জায়গাটা আছে, শত্রুতা আছে, দারিদ্র দোষ আছে, এগুলো বৃহস্পতি নিজস্ব, মাঝে মাঝে বিশ্বাস ভরসা চলে, গুরুজনদের মাঝে মাঝে সম্মান করে না। আপনি পারলে যোগাযোগ করুন, দেরি করবেন না, দেরি করলে আপনার ছেলের ক্ষতি হবে। আমাদের বলে দেওয়া কাজ, পেশেন্ট যদি অসুস্থ থাকতে ইচ্ছা করে, ডাক্তারের কিছু করার নেই, ডাক্তার আছে মানুষকে সুস্থ করার জন্য। কিন্তু আপনারা যদি মনে করেন আমি অসুস্থ থাকবো, ডাক্তারকে দোষ দিলেও হবে না, জ্যোতিষকে দোষ দিলেও হবে না, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো প্রতিকার করুন, তাড়াতাড়ি সাকসেস পাবেন, প্রতিকার করুন। যারা কম বয়সী যারা আছেন তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন, 6 মাস 8 মাস, খুব ভালো লাগে আমার প্রোগ্রামগুলো, আপনারা এত দেখেন, এত ভালোবাসেন বলে কিন্তু। আর যারা লাইন পেলেন তারা অবশ্যই চেম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করেন, কেননা সবাই বুদ্ধিমান ব্যক্তি, কথা শুনে বুঝতে পারছেন, তারা এডুকেটেড পারসন, বুদ্ধিমান ব্যক্তি, তারা আশা করি কেউ বসে থাকবেন না। তাদের সন্তানের জন্য সব বাবা মা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো তার জন্য কিন্তু প্রত্যেকটা বাবা মারই কিন্তু ফোন করছেন, তারা যেন ভালো হয়, হাজবেন্ড যেন ভালো থাকে, হাজবেন্ড যদি ভালো থাকে সাংসারিক জীবন ভালো হবে, আর্থিক জায়গা ভালো হবে, দাম্পত্য জীবন ভালো হবে। স্বাভাবিক অর্থ যদি ভালো না থাকে, অর্থ যদি ইনকাম যদি ভালো না হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি, মানুষের জায়গায় দিনা পড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে অটোমেটিক কিন্তু অশান্তি সৃষ্টি হবে। কেন? সবাই ঘুরতে ফিরতে যাচ্ছে, সবাই অনেক কিছু কেনাকাটি করছে, আপনার ওয়াইফ হাজবেন্ড আপনাকে দিতে পারছে না, আর্থিক জায়গায় অনটন সৃষ্টি হচ্ছে, নানা রকম জায়গায় সমস্যা সৃষ্টি হয়। মেন মূল হচ্ছে অর্থ, সেই অর্থকে নিয়েই আজকে টোটকা। যারা অর্থ সংকট নিয়ে যারা ভুগছেন, এটা একটা মানুষের কমন একটা হয়ে গেছে, মানুষের চাহিদা বেড়ে গেছে, অর্থ সংকটের থেকেও বলবো মানুষের চাহিদাটা বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ার জন্য এখন অর্থ সংকট মনে হচ্ছে। যার 20,000 টাকা মাইনে সে দেখবেন খুশি না, যে 40,000 টাকার মাইনে তারও দেখবেন আর্থিক সংকট, যে 1 লাখ টাকা ইনকাম করে তারও দেখবেন আর্থিক সংকট। তো সেই জায়গাটা কিন্তু আছে। যে সাইকেল চড়ছে সে মনে করছে আমার যদি বাইক হতো ভালো হতো, যে বাইক চড়ছে সে মনে করছে আমার যদি 4 চাকা হতো ভালো হতো। এরকম একটা, যে 4 চাকা চড়ছে সে মনে করছে আমার যদি একটা হাই প্রোফাইলে গাড়ি থাকতো তাহলে মনে হয় ভালো হতো। কেউ কিন্তু তার সমস্ত দিক থেকে সে কিন্তু ক্ষুধার্ত, সমস্ত দিক থেকে তার কিন্তু চাহিদা মেটাতে পারছে না। সেই চাহিদা মেটানোর জন্য, সেই চাহিদা পূর্তির জন্য কিংবা আর্থিক অনটনের জন্য এই টোটকাটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, শনিবার করে করতে হবে। আমরা চৈত্র মাসের শনিবার থেকে আমরা স্টার্ট করুন, খুব ভালো একটা টোটকা, যেহেতু কৃষ্ণপক্ষের শনিবার থেকে স্টার্ট করলে আপনারা বেশি সুফল পেতে পারেন। যেহেতু এখন কৃষ্ণপক্ষ চলছে, সেহেতু যদি আপনারা যদি এই ক্রিয়াটি করতে পারেন তো সাকসেস পাবেন। কি করবেন? আপনারা শনিবার করে, শনিবার দিন অশ্বত্থ গাছের গোড়ায় 5টার সময়, বিকেল 5টার সময় আমরা অশ্বত্থ গাছের গোড়ায় যেতে হবে, অশ্বত্থ গাছের তলায় আমরা গিয়ে, কারণ অশ্বত্থ গাছের মধ্যে সন্ধ্যেবেলায় 33 কোটি দেবতা কিন্তু অবস্থা, সমস্ত কিছু বাস কিন্তু আমাদের অশ্বত্থ গাছের কিন্তু থাকে, ঠাকুরের আমাদের দেবতা কিন্তু বিরাজ করে সন্ধ্যেবেলায় অশ্বত্থ গাছে। তাই জন্য অশ্বত্থ গাছের কাছে গিয়ে আপনারা নিয়ে যাবেন, হাতে করে নিয়ে যাবেন মাস কড়াই আর হচ্ছে দই নিয়ে, আমরা অশ্বত্থ গাছের গোড়ায় সেটা দিয়ে আসবে নিজের মনস্কামনা বাসনা জানি, অর্থাৎ আর্থিক অনটন যেন মিটে যায়, আর্থিক যেটা আপনাদের সমস্যা চলছে, টানাটানি চলছে, সেখান থেকে আপনাদের মুক্তি পান, সেটা বলে আমরা চলে আসুন, ধূপ ধুনো দিয়ে চলে আসুন। এরকম ভাবে পরপর 7টা সপ্তাহ যদি করতে পারেন, দেখবেন আর্থিক অনটন থেকে আমরা কিন্তু অবশ্যই কিছুটা হলেও কিন্তু রেহাই পাবেন। তার আগে দেখতে হবে বৃহস্পতি গ্রহ কি অবস্থায় বসে আছে, কিংবা আমাদের কোনো শনির সাড়ে চলছে না তো, কিংবা কোনো রাহু দশা পিরিয়ড চলছে না তো, তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রতিকার করুন। আর এই গ্রহ একটু ওই টোটকাটা করবেন, খুব ভালো কিন্তু আমরা সাকসেস পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। 18 জুন 2010। যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বারে পাচ্ছেন। 18/6/2010। জন্ম সময় সকাল 9টা 25। জন্মস্থান কলকাতা। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? জন্মবার শুক্রবার। সিংহ রাশির ক্ষেত্রে এতদিন ধরে ভালো, খুব একটা খারাপ সময় যাচ্ছিল, যথেষ্ট খারাপ সময় যাচ্ছিল, মানে ভালো সময় আসেনি, খারাপ সময় যাচ্ছিল 2.5 বছর ধরে, প্রচন্ড পরিমাণে খারাপ সময় যাচ্ছিল। এডুকেশনের দিক থেকে বিশেষ করে বলবো, এডুকেশনের দিক থেকে খুব একটা ভালো পাওয়া যাচ্ছিল না। এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, রেজাল্ট ভালো হবে, চিন্তা নেই, রেজাল্ট ভালো হবে। পড়াশোনার জায়গাটা মানে 2.5 বছর একটু প্রবলেম যাচ্ছিল, তাই তো? হ্যাঁ, প্রবলেম যাচ্ছিল, এখন পড়াশোনার জায়গা ঠিকঠাক চলবে, কোনো অসুবিধা নেই। তার আগে বলবো তোমাকে শরীরটাকে ঠিক রাখতে হবে, শরীরের জায়গায় ডিস্টার্ব আছে, সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করো। আর আর্টস নিয়ে পড়লে তোমার ক্ষেত্রে ভালো হবে, আর্টস অথবা কমার্স। কি নিয়ে পড়ছো?
আর্টস অথবা সায়েন্স নিয়ে পড়লে তোমার ক্ষেত্রে ভালো হবে, আর্টস অথবা সায়েন্স। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হবে, যেহেতু শনি তোমার উপরে দৃষ্টি যেহেতু চলে যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হবে। পারলে একটু কিছু গ্রহগত সংস্কার একটু করে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার ভালো হবে। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করছিলাম, বলছিলাম যে শরীর স্বাস্থ্য বলতে কোনো কি রোগ নাই? হ্যাঁ, রোগ ব্যাধি ব্যাধি বিশেষ করে বলে হিমোগ্লোবিনের সমস্যা, লিভার গঠিত সমস্যা নিয়ে তোমার প্রায় সময় ভুগতে হয়। কম বয়সে তোমার গ্যাস অম্বল নিয়ে, মাথা যন্ত্রণা নিয়ে তোমায় ভুগতে হয়, ঠিক কিনা বলো? হ্যাঁ, আমার ইতিমধ্যে কিছুদিন ধরে আমার গাটা খুব গরম হয়ে যাচ্ছে। আপনি পারলে যোগাযোগ করো, বাবা মাকে নিয়ে এসে চেম্বারে আসো। সময় সীমিত, ক্যামেরাম্যান বলছি আর সময় নেই, আর কথা বলা যাবে না। কিন্তু কথা বলা যাবে কোথায়? চেম্বারে। এখানে চেম্বার গুলো যাচ্ছে, যারা কথা বলতে হবে 2-1 মিনিটে জেনে আমি বলে সন্তুষ্ট হই না, কিন্তু আমাদের বলতে হয়, কেননা সময় অল্প সময়তে সবাইকে সুযোগ করতে হবে। সবাইকে যদি আমি একটা কল নিয়ে এক কথা যদি বলে যায় কিংবা ওইটা নিয়ে যদি পড়ে থাকি, তাহলে কিন্তু আমার অনুষ্ঠানটা অন্য কেউ লাইনও পাবে না, কেননা সবাই লাইভ প্রোগ্রামে আমাকে কথা বলার জন্য ব্যাকুল আগ্রহ তারা থাকেন। এত বছর ধরে যেহেতু প্রোগ্রাম করছি, আর প্রত্যেক দিনই কিন্তু আমার 10টা 15তে, রাত্রিবেলায় 10টা 15তে আমরা প্রোগ্রাম দেখছেন। যারা লাইন পাচ্ছেন না তারা দুঃখ করবেন না, অনলাইন কিন্তু আমাদের খোলা আছে, সেখানে ফিস দিয়ে আপনারা কথা বলতে পারবেন। কেননা 1 মিনিট 2 মিনিটে জেনে সমস্যা জানা না, জীবনটা কিন্তু 1-2 মিনিটের নয়, জীবনটা কিন্তু অনেক বড় আমাদের। সেই জায়গাটাকে ঠিক করতে গেলে সেই জায়গায় অনেক রকম জানার আছে, অনেক রকম আরো আপনার কথা শুনতে হবে, আমার কথা আপনাদের শুনতে হবে। কেননা চেম্বারে আমার কিন্তু 2-5 মিনিটে দেখে কিন্তু আমি শেষ করি না, আমি কিন্তু ক্লায়েন্টদের কিন্তু সময় দেই। যারা ভালো থাকতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে আমার চেম্বারে সাক্ষাৎ করুন, চৈত্র মাসটা কাজে লাগান। আর নবরাত্রি যোগটার কাজে প্রত্যেক সোমবার আর শুক্রবার বিরাটি, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বার, প্রত্যেক শনিবার করে আমাকে পাচ্ছেন কালীঘাট চেম্বারে। 30 তারিখে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন কাঁথি চেম্বার। 30 তারিখে যারা 30 তারিখে দেখাতে চাইছেন, 30 তারিখে আমাকে আমরা কাঁথি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। 30 তারিখ রবিবার আমাকে কাঁথি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, মেদিনীপুর, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পাচ্ছেন। 9883106409, 900746846846 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার, আশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড। যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। আর গোল্ড প্যাকেজ কিন্তু মূল্য দিয়ে কিন্তু আমাদের কিনতে হবে, আর সৌভাগ্য বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করছেন, যারা স্থায়ী প্রতিকার করছেন। সামনে শুভ দিনটাকে আমরা অবশ্যই কাজে লাগান। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে